আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত থেকে একটা খবর দেখে আসতেছি। খবরটা হলো ইন্ডিয়ার যত মুসলিম ভাইয়েরা আছে, আমাদের মুসলিম ভাইয়েরা, দেখলাম এরা মাথায় করে এক একটা ইট, কেউ দুইটা তিনটা চারটা পাঁচটা করে ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। মানুষে তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা ইট নিয়ে কোথায় যাও? সবার মুখে একটা কথা যে আমরা বাবরি মসজিদ নির্মাণের জন্য আমরা ইট নিয়ে যাচ্ছি। বেশ কিছু বছর আগে, কয়েক বছর আগে আমাদের মুসলিমদের যে একটা অনেক পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল, এই মসজিদটা হিন্দুত্ববাদীরা মসজিদটা ভেঙে ফেলছে। এই জন্য ওই দেশের মুসলিমরা ওরা প্রতিজ্ঞা করছে ওরা আর একটা বাবরি মসজিদ তৈরি করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা আর একটা বাবরি মসজিদ তৈরি করার তৌফিক দান করুক। আসলে এটা খুবই একটা ভালো লাগার একটা বিষয় যখন এই ভিডিওগুলো দেখি যে নতুন আর একটা বাবরি মসজিদ বানানোর জন্য সবাই উদ্বুদ্ধ হয়েছে এবং একতাবদ্ধ হয়েছে যে আমরা আবার আর একটা বাবরি মসজিদ বানাবো। এই বাবরি মসজিদ আমরা নির্মাণ করে সকলকে দেখিয়ে দেব যে আমরা নতুন করে আবার বাবরি মসজিদ বানাতে পারি। তোমরা বাবরি মসজিদ ভেঙেছো, এটার জন্য আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দেবেন, কিন্তু আমরা আবার নতুন করে বাবরি মসজিদ বানালাম। হাদিসে আছে যে দুনিয়াতে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবেন, আখেরাতে জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য যারাই মসজিদ বানানোর জন্য শরিক হচ্ছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক এবং সকলের নিয়তকে আল্লাহ তাআলা পূরণ করুক। এবং যারাই মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় যেসব পাঠশালা যারা তৈরি করে দেন এবং নির্মাণ করে দেন, এটা একটা সদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানালেন, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ঘর বানিয়ে দেবেন এবং এই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে আপনার আমলনামায় একটা সওয়াব যেতে থাকবে। আপনি একটা মাদ্রাসা বানালেন, এই মাদ্রাসায় যত বাচ্চারা হাফেজ হবেন এবং যতদিন পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াত হবে আপনার আমলনামায় একটা আমল যেতে থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। আপনি একটা রাস্তা বানিয়ে দিলেন, এখানে এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে উপকৃত হলো, এটার জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিবেন। আপনি কোথাও একটা একটা পানির একটা কল লাগিয়ে দিলেন, ওখান থেকে পথচারী যারা আছে পানি খেয়ে উপকৃত হলো, এটাও একটা সদকায়ে জারিয়া, এটা আপনি সওয়াব পেতে থাকবেন। এই জন্য আমরা চেষ্টা করব মানুষের উপকার করার জন্য, যাতে সদকায়ে জারিয়া হয়ে থাকে, যে আমি যে উপকারটা করলাম এবং এই ভালো কাজটা করলাম, এই ভালো কাজের জন্য যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ভালো কিছু দেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা একটু দেখি। দেখেন আপনারা, ইট মাথায় করে নিয়ে কত দূর দূরান্ত থেকে যাচ্ছে বাবরি মসজিদ নির্মাণের সহযোগিতা করার জন্য। আসলে আমাদের যদি যাওয়া পসিবল হতো অবশ্যই আমরাও যেতাম, কারণ আল্লাহর ঘর নির্মাণের জন্য যদি কেউ ওই একটা ইটও দান করে, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তার আমলনামায় একটা সওয়াব যেতে থাকে। আর আল্লাহ তাআলা তো এটার জন্য জান্নাতে একটা প্রতিদান দেবেনই। তো সকলে আমরা চেষ্টা করব মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সঠিকভাবে আদায় করব, যাতে আমাদের সদকায়ে জারিয়া হিসাবে হয়ে থাকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি, চলেন। ভাইজান এক পিস এটার দাম কত লিছে? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। বাহ, খুব ভালো হচ্ছে। ভাই তোমার বাড়ি কোথায়? বীরভূম। তোমার বাড়ি? বেগমপাড়া। তোমার? দামদরপুর। আপনার বাড়ি? বেলডাঙ্গা জিন্দাবাদ। ভাই আপনার বাড়ি কোথায়? পাহাড়পুর। আপনার বাড়িটা ভাই? আমার বাড়ি মহুলা। আপনার বাড়িটা? আমার বাড়ি ভাবদা। আপনার বাড়ি ভাই? ঝিগড়ি। ও মাশাআল্লাহ। ভাই আপনার বাড়ি? নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা পলাশী, গ্রাম হাজরাবতা, ও। নাম মির রিপন আলী।
আপনার বাড়ি নদিয়া করিমপুর খানারপাড়া থানা লক্ষ্মীপুর বাড়ি। আপনার বাড়ি হাজিপুর। হাজিপুর। এই দেখেন চাচারা হাজিপুর বাড়ি, বহু দূরে রে বাবা, বহু দূর থেকে এসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ।